এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মাননীয় স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। এই চেয়ারটিতে বসলে মাননীয় স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনে তপ্ত হিট আসছে। মাননীয় স্পিকার, হাসার কিছু নেই, আমি যা ফিল করি আমি আপনাদেরকে তাই বলছি। মাননীয় স্পিকার, এই চেয়ারের থেকে উঠে দাঁড়িয়ে আপনার সামনে বক্তব্যে আমি হয়তো অনেক পপুলার কথা বলতে পারতাম, যেটাতে আরো অনেক বেশি তালি হতো মাননীয় স্পিকার। কিন্তু এই চেয়ার আমাকে বলে যে আমি সবসময় পপুলার কথা বলতে পারি না। স্পিকার, একজন রাজনীতিবিদ হিসাবে আমারও তো ইচ্ছা করে পপুলার কথা বলতে, যাতে জোরে জোরে তালি পায়, কিন্তু এই চেয়ার প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করে দেয়, নো, ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন, নট দ্য পপুলার ডিসিশন। রাজনীতিতে ক্ষমতা বা পদকে আমরা অনেক সময় কেবল সুযোগ বা সম্মানের জায়গা হিসেবে দেখি, কিন্তু পর্দার আড়ালে সেই পদের দায়িত্ব কতটা ভারী হতে পারে তা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। সম্প্রতি জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যখন বললেন যে চেয়ারে বসেছি এটা খুব কঠিন একটি চেয়ার, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই দীর্ঘ রাজনৈতিক পথ চলার পর কেন তিনি আজ এমন উপলব্ধি কথা জানালেন? এমন রাষ্ট্রপ্রধানের জন্য এই চেয়ার বা পদটি আসলে কতটা চ্যালেঞ্জিং? তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই দীর্ঘ রাজনৈতিক পথ চলার পর কেন তিনি আজ এমন উপলব্ধির কথা জানালেন? এমন রাষ্ট্রপ্রধানের জন্য এই চেয়ার বা পদটি আসলে কতটা চ্যালেঞ্জিং? রাষ্ট্র পরিচালনা কোনো সাধারণ কাজ নয়, বিশেষ করে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের ক্ষেত্রে, যেখানে প্রতিদিন হাজারো নতুন সমস্যার মুখোমুখি হতে হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে মূলত সেই চাপের কথাই বুঝিয়েছেন। এই চেয়ারে বসে নেওয়া একটি ছোট সিদ্ধান্ত কোটি মানুষের জীবনে প্রভাব ফেলে। সেটি হতে পারে অর্থনৈতিক নীতি, আন্তর্জাতিক সম্পর্ক কিংবা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা। প্রতিটি পদক্ষেপে থাকে শত বাধা আর হাজারো মানুষের প্রত্যাশা। এই প্রত্যাশার চাপই চেয়ারটিকে কঠিন করে তোলে। আমরা কেবল দেখি একজন নেতার সাফল্য বা তার সিদ্ধান্ত, কিন্তু সেই সিদ্ধান্তের পেছনে কতটুকু বিচার, বিশ্লেষণ আর ঝুঁকি থাকে তা আড়ালেই থেকে যায়। রাজনৈতিক চড়াই উত্তরাই, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কিংবা বৈশ্বিক অর্থনীতির অস্থিরতার মধ্যে দেশকে স্থিতিশীল রাখা, এসবই এই কঠিন চেয়ারের প্রতিদিনের কাজ। প্রধানমন্ত্রী তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এটি স্পষ্ট করেছেন যে এই আসনে বসে কেবল আদেশ দেয়া যায় না, বরং প্রতিটি ভুলের জন্য ইতিহাসের কাছে জবাবদিহি করতে হয়। এই দায়বদ্ধতার অনুভূতি চেয়ারটিকে আরামদায়ক হতে দেয় না। পরিশেষে প্রধানমন্ত্রীর এই মন্তব্যটি কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা একজন মানুষের কঠিন বাস্তবতার স্বীকারোক্তি। ক্ষমতা মানেই বিলাসিতা নয়, বরং ক্ষমতা মানে হলো অপরিসীম ধৈর্য এবং ত্যাগের পরীক্ষা। যারা দেশ ও জাতির সেবায় নিজেদের উৎসর্গ করেন তাদের জন্য এই আসনটি সবসময় তপ্ত আগুনের মতো। প্রধানমন্ত্রীর এই উপলব্ধিকে আপনি কিভাবে দেখছেন? দেশের দায়িত্ব পালন কি আসলেই পৃথিবীর সবচাইতে কঠিন কাজগুলোর একটি? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।